ঢাকা ও দোহার দ্বিপাক্ষিক শ্রমবাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বড় অগ্রগতির আভাস মিলেছে। সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মারিরির সাথে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠকে বাংলাদেশের 5টি কারিগরি কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে কর্মী নিতে বিশেষ আগ্রহ দেখায় কাতার। এর আগে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চ পর্যায়ের বৈঠক করেন বাংলাদেশের সফররত কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মারুরি। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের 5টি নির্দিষ্ট কারিগরি কেন্দ্র থেকে টেকনিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে কর্মী নিতে বিশেষ আগ্রহ দেখায় কাতার। বর্তমানে দেশটিতে 4,73,000 বাংলাদেশি কর্মরত আছেন জানিয়ে কাতার মন্ত্রী বলেন, অদক্ষদের দক্ষ করতে সেখানে 2টি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। এদিকে কাতারগামীদের দুর্ভোগ কমাতে বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে কাতার ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানানো হলে তা বাস্তবায়নে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করার আশ্বাস দেন সফররত শ্রমমন্ত্রী। দ্বিপাক্ষিক এই উচ্চ পর্যায়ের আলোচনা দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।